নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের হাতের লেখা সুন্দর করতে হলে অবশ্যই আমাদের বাংলা বর্ণমালা সুন্দর করতে হবে। এরপর কার ও ফলা চিহ্নকে অবশ্যই সুন্দর করতে হবে। অবশেষে আপনার বাক্যের লাইনটি যাতে সোজা হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। আজকের এই পর্বে ঞ, ট এবং ঠকে কী করে সুন্দর করে ভেঙে লেখা যায় তা আমি দেখাবো। ভিডিওটি খুব ছোট হবে, তাই দয়া করে স্কিপ করবেন না এবং লেখাগুলি মনোযোগ সহকারে দেখবেন। আর কথা না বাড়িয়ে প্রথমেই শুরু করি ঞকে দিয়ে। ঞ লিখতে হলে প্রথমে একটি দাগ দিন, তাকে দুটি অংশে ভাগ করুন। এই দেখুন ডট 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 দিলাম, অর্থাৎ উপর মাত্রা এবং নিচের মাত্রার অর্ধেক অংশ হলো এইটা। এবার আমরা একটা এ লিখব। এ আমি আগেই দেখিয়েছি আপনাদের, আবার একবার দেখাচ্ছি। দেখুন এরকম এর জ্যামিতিক শেপটা এরকম। ঠিক এই দুই দাগের মাঝের অংশ থেকে ফুটকুনিটি হবে। এবার ওপরের দিকে গেল, তারপরে নিচের দিকে নেমে এলো। এবার শেপ অনুযায়ী নিচের অংশটি লেখার চেষ্টা করছি। দেখুন এইখান থেকে একটু উপরের দিকে গেল, তারপরে সোজা, তারপর আস্তে আস্তে ওপরের দিকে গেল। ঠিক মাঝের অংশ থেকে একটু উপরের দিকে উঠে যাবে। আমি আরেকবার এটি লিখছি, দেখুন। এবার বোঝাটা কোথায় লিখবো, এর পিঠে যে বোঝাটা রয়েছে, বোঝাটা কোথায় দেবো একটু ভালো করে খেয়াল করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে মাঝের দাগটা দেখছেন না, মাঝের অংশ, এটার উপরে কিন্তু বোঝাটা হবে, অর্থাৎ মাঝে হবে না, মাঝের একটু উপরে হবে মাঝের দাগের। আমি আরেকবার লিখে দেখাই। দেখুন বোঝাটা দেখুন আমি ওপরের দিকে দিয়েছি। হয়ে গেল আমাদের ঞ। এবার আমরা শিখব ট। ট শিখতে হলে ঠিক একইভাবে একটি দাগ দিন, তাকে দুটি ভাগে ভাগ করুন, অর্থাৎ উপরের মাত্রা এবং নিচে মাত্রার এই যে ডট দিলাম তার মধ্যবর্তী অংশ এটা। এবার একটি সোজা দাগ দিলাম। এবার এইখান থেকে দেখুন ডট ডট দিতে দেখাচ্ছি, দাগটা এইভাবে উঠবে না, এইভাবে নেবে না, একটু নিচের দিকে বাঁকিয়ে দেবেন। আবার আমি লিখছি, দেখুন সোজা দাগ, তারপরে এরকম একটি ভাঁজ। মনে রাখবেন এই ফুটকুনিটা যেন মাঝের দাগের উপরে হয়। আরেকবার টটা লিখছি, দেখুন। এবার একটা জিনিস দেখুন, এই ডান দিকের এইটা যেন একই সমান্তরালে যেন থাকে। এবার টয়ের ল্যাসটি দেখুন এইভাবে দেবেন। একটা জিনিস মনে রাখবেন, এই ডান দিক এবং বাঁ দিকের এই অংশ দুটো যেন সমান্তরালে থাকে। আমি আরেকবার লিখি, দেখুন এইভাবে ট, ল্যাসটা ঠিক এরকম করে দেবেন। তারপর আমরা যাব ঠ। ঠর একই পদ্ধতি, একটি দাগ, তাকে দুটি অংশে ভাগ, এটা উপর মাত্রা নিচে মাত্রা, তাদের মধ্যবর্তী অংশ এইটা। এবার এইখান থেকে দেখুন ভাঁজটা এরকম হবে, ঠিক এরকম, দেখে নিন ভালো করে, এরকম। আবার একবার লিখছি, দেখুন ভাঁজটা এরকম দিলাম। এবার নিচের দিকে টানতে হবে, নিচের দিকে টান, এইরকম, ঠিক এরকম নিচের দিকে টানতে হবে। দেখলেন? আর একবার লিখে দেখাই, এরকম ভাঁজ, তারপর নিচের দিকে টেনে এবার আস্তে 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 ঠিক এইভাবে ভাঁজটিকে দেবেন। একটু কষ্ট হবে, ঠোঁটটা একটু শক্ত, তো বারবার প্র্যাকটিস করলে আশা করি ঠিক হয়ে যাবে। আর একবার দেখাচ্ছি, দেখুন এরকম, তারপরে আস্তে আস্তে এরকম গিয়ে এবার উপরের দিকে তুলে দেবেন, শেষে মাত্রাটি বসিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, ও আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে বা আপনার রিলেটিভ যদি কোনো বাচ্চা থাকে তাকে ভিডিওটিকে শেয়ার করবেন, আশা করি কিছু শিখতে পারবে।